আমাদের যদি যৌক্তিক দাবিগুলো আমি বিস্তারিত বলি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে 2023 সালের 14ই জুন আমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং 2024 সালের 29শে মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 2024 সালে 21শে এপ্রিল ভাইভা অনুষ্ঠিত হয় এবং 2024 সালে 31 অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়। আর নতুন প্রজ্ঞাপন চালু করা হয় 23শে জুলাই 2024। তো আমরা তো নতুন প্রজ্ঞাপনের মধ্যে পড়ি না, আর পড়লেও বর্তমান সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন। বর্তমান সরকারকে আমাদের প্রাইমারির একটা 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমাদের ন্যায্য অধিকার, আমরা দাবি নিয়ে আসি নাই, আমাদের ন্যায্য অধিকার ফেরত দিতে হবে। যেই বৈষম্যের জন্য হাজার হাজার ভাইরা জীবন দিয়েছে, আমরা সেই বৈষম্য এই দেশে চাই না। সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন, সরকারকে আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমরা অনেকে আমাদের আগের চাকরি ছেড়ে আসছি। এখন কি কর্মসূচি পালন করবেন আপনারা? আমরা এখন আমাদের কর্মসূচি আমরা এখন 2টার মধ্যে আমাদের সমাধান করে দেওয়ার কথা ছিল। আমাদের অধিদপ্তর থেকে মিথ্যা আশ্বাস আসছে যে 1 সপ্তাহ পরে আমাদের সমাধান করবে। আমরা কোনো মিথ্যা আশ্বাসে বিশ্বাসী না। এখন আমরা জীবন দেব, না আমাদের রায় আমরা ফেরত নিব। দর্শক দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 31 অক্টোবর 2024 একই সরকারেই 6531 জন প্রাথমিক শিক্ষক সহকারী চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত করে এবং তাদের যোগদানে বঞ্চিত শিক্ষকদের এবং যোগদানের দাবিতে এখানে অবস্থান করতেছেন শাহবাগে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে, আপনারা দেখতেই পাচ্ছেন এবং তাদের কথাগুলো আমরা একটু শোনার চেষ্টা করব। এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর সংখ্যক কিন্তু যারা চাকরি চাচ্ছে, যে শিক্ষকের যে বিষয়টা, তারা কিন্তু অনেক এখানে আন্দোলন গড়ে তুলেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রাথমিক বিষয়টা নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারা যোগদান করে চাকরি করছে, কিন্তু আমরা আমাদের নিয়োগপত্র পাওয়ার আগের দিন আমাদের স্থগিত করা হয়েছে, আমাদের নিয়োগপত্র হাতে দেওয়া হয়নি। কিন্তু উনি বিধিতে দ্বিতীয় ধাপের প্যানেলে ওনারা চাকরি করছে, তাহলে